আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি অনুরোধ রাখছি। আমরা সবাই জানি আজ ঐতিহাসিক 14ই আগস্ট, যেই দিনে বাংলাদেশের কিংবদন্তি আলেম, হাজারো আলেমের মধ্যমণি, আকাশে যেমন লাখ কোটি তারকার মধ্যে উজ্জ্বল তারকা, উজ্জ্বল নক্ষত্র থাকে সুখ তারা, ভোরের তারা, সন্ধে তারা, হাজারো আলেমের মধ্যে অন্যতম নক্ষত্র, লাখো হৃদয়ের স্পন্দন, ছাত্র জনতা, তরুণ আবাল বৃদ্ধ বনিতার ভালোবাসার এক অপর নাম আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী। আজ তার প্রথম শাহাদাত বার্ষিকী। আজকের এই শাহাদাত বার্ষিকীতে সবাইকে বিনীত অনুরোধ রাখবো, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে বিশাল আরশের মালিক, হে আমাদের অভিভাবক, আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে আপনি শহীদ হিসেবে কবুল করুন। শহীদি মর্যাদার সর্বোচ্চ মর্যাদায় তাকে ভূষিত করুন। হে বিশাল আকাশের মালিক, আল্লামা সাঈদীর মতো মাজলুম মানুষকে, যিনি প্রায় অর্ধ শতাধিক বছর এ পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান, মুসলিমদের সংবিধান আল কোরআনের প্রচার, আল কোরআনের খেদমত করেছেন, যে কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য, সেই আল কোরআনের ব্যাখ্যা তাফসীর করেছেন জীবনের অর্ধ শতাধিক বছর। আল্লাহ তাআলা আপনি তাকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করুন। আপনারা ক্যাপশনে দেখেছেন, আমি লিখেছি আল্লামা সাঈদীর যে কথাটি কানে বাজে। আপনাদের কি মনে পড়ে সেই বাক্যগুলো? তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব। তিনি কিন্তু বলেছিলেন, যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে। এই সক্ষম ভাবে শব্দটা অতি গুরুত্বপূর্ণ। এই তরুণ প্রজন্ম, ছাত্র জনতা, আপামর গোটা দেশ সক্ষম ভাবে মোকাবেলা করে খুনি স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়ে সুবহে সাদেক এদেশে এনেছে। আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থেকে সকল বিপ্লব প্রতি বিপ্লবকে নস্যাৎ করে দিয়ে, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে, একেবারে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থেকে এই সুবহে সাদেককে ধরে রাখা, এটা আমাদের কর্তব্য, আমাদের নৈতিক দায়িত্ব। কারণ আমরা প্রত্যেককেই জানি, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই খুনি হাসিনার প্রেতাত্মারা, স্বৈরাচারী খুনি হাসিনা, এদের প্রেতাত্মারা দেশে অথবা বিদেশে বসে খুনি হাসিনা চেষ্টা করবে তাদেরকে নিয়ে একটা প্রতি বিপ্লব ঘটানোর জন্য। কিন্তু এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, এই সুবহে সাদেককে আমাদের ধরে রাখতে হবে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বলা সেই সুবহে সাদেক। হে প্রিয় রাহবার, আজ আপনি বেঁচে থাকলে সুবহে সাদেক দেখে যেতে পারতেন। আপনি বেঁচে না থাকলেও অগণিত ভালোবাসার মানুষেরা সুবহে সাদেক দেখছে আর আপনার জন্য দোয়া করছে। আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।